শাহবাগ বনাম শাপলার যে একটা বাইনারিকে দাঁড় করানোর, ইসলামী বনাম প্রগতিশীলদেরকে দাঁড় করানোর যে একটা টেন্ডেন্সি, সেটা যেন নাটকটা যেন আবার একই প্রেক্ষাপটে আমরা যেন আবার দেখতে পাচ্ছি। তাহলে এগুলা এবং ডাকাতি, গণপিটুনি, মহাসড়কের ডাকাতি, তারপর ব্যাংক লুট, বাসাবাড়িতে লুট, এগুলো তো আছেই। মানে আইন শৃঙ্খলার অবস্থা খুবই অবনতি। এখন এগুলা শুধু আমি যদি পুলিশের কথা বলি, গত 15 বছরে পুলিশ শুধু একটা দলকে ফিট করেছে, সার্ভ করে গেছে। এবং কেন? এই একজন কনস্টেবল থেকে আমি যদি ভুল করে না থাকি, যে তাকে সেভাবেই কিন্তু ঢুকানো হয়েছে, একদম আওয়ামী লীগের একনিষ্ঠ যদি হয় তারপরেই তার চাকরি হয়েছে বা সে ওই লাইনে ঢুকতে পেরেছে। এভাবে 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 15টা বছর ধরে পুরো একটা আইন শৃঙ্খলা ব্যবস্থা একটা দলের উপর মানে বেসটা হচ্ছে আওয়ামী লীগ, এবং এর উপরে আইন শৃঙ্খলা বাহিনীটা দাঁড়িয়েছে। শুধু পুলিশ না, আপনি যদি প্রত্যেকটা সংস্থার কথা বলেন, যে আমি এই মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট জাতিসংঘের, সেখানেও কিন্তু তারা উল্লেখ করেছে প্রত্যেকটা সংস্থাই কিন্তু জড়িত ছিল এই জুলাই হত্যাকাণ্ডে। এখন জুলাই পার হলো, 5 আগস্ট পার হলো, আমরা কিন্তু 6 আগস্ট থেকেই ভেবেছি যে দানব চলে গেছে, এখন কিন্তু সবকিছু ফিরে আসবে, বা যেই অন্তর্বর্তী সরকার তৈরি হলো, গঠিত হলো, তাদের কাছেও কিন্তু আমরা কিন্তু দেখছি যে তার কাছাকাছিও আমরা যেতে পারছি না।